নরেন্দ্র সম্মুখে বসিয়া, এখন বয়স 22-23। কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল। ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। নরেন্দ্রের হাঁটুতে একটি পা বাড়াইয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন, সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। গড ইম্পার্সোনাল অ্যান্ড পার্সোনাল, সচ্চিদানন্দ ও কারণানন্দময়ী, রাজর্ষি ও ব্রহ্মর্ষি, ঈশ্বরকোটি ও জীবকোটি, নিত্যসিদ্ধের থাক। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এখনো আনন্দের নেশা ছুটিয়া যায় নাই। ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন, ভাবস্থ হইয়া নাম করিতেছেন, বলিতেছেন সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ। বলবো না, আজ করুণানন্দদায়িনী, করুণানন্দদায়িনী, কারণানন্দদায়িনী, সারে গামা পাধানি। নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না। 1 গ্রাম নিচে থাকবো। স্থূল সূক্ষ্ম মহাকারণ, মহাকারণে গেলেই চুপ, সেখানে কথা চলে না। ঈশ্বরকোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। অবতারাদি ঈশ্বরকোটি, তারা উপরে উঠে আবার নিচেও আসতে পারে। ছাদের উপরে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে। অনুলোম বিলোম, 7 তলা বাড়ি, কেউ বাড়ি পর্যন্ত যেতে পারে। রাজার ছেলে আপনার বাড়ি 7 তলায় যাওয়া আসা করতে পারে। জয় ঠাকুর।